সজীব ওয়াজেদ জয় আল জাজিরাতে যে ধরনের উপস্থাপনা করলেন তিনি, আমরা দেখতে পাচ্ছি যে একটি ভবিষ্যতের একজন নেতার মতনই উনি উত্তর দিয়েছেন। সেই সাথে আমি উত্তরের একটি অংশ আর বলি, শেষ করব। উনি বারবার বলেছেন যে 1500 মানুষকে হত্যার আদেশ আমার মা দেননি। আমার মা মানে প্রধানমন্ত্রী দেননি। যদি দিতেন, উনি এটা তুলনা করেছেন, হি ইজ সো স্মার্ট অন দ্যাট, উনি তুলনা করে বলছেন যদি দিতেন তাহলে আজকে উনি ক্ষমতায় থাকতেন, ক্ষমতাচ্যুতি হতেন না, ক্ষমতার বাইরে থাকতেন না। উনি উদাহরণ টেনে বলেন যে আপনারা দেখুন ইরানে কি ঘটছে, সেখানে মানুষ হত্যা করে তারা ক্ষমতায় আছে, আমার মা সেই অর্ডার দেননি। এবং উনি এটাও মেনশন করেছেন যে আমরা বাংলাদেশে যারাই সেই জুলাই মাস থেকে আমাদের 5ই আগস্ট পর্যন্ত যে সকল আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা অতিরিক্ত বল প্রয়োগ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমরা কমিশন করেছিলাম। এই বর্তমান অবৈধ সরকার সেই কমিশনকে বাতিল করলেন কেন? সেই কমিশন রক্ষা করে কমিশনের মাধ্যমে বের করে আনতেন যে কাদেরকে হত্যা করা হয়েছে। এবং উনি আরেকটা বিষয় খুবই ডিপ্লোম্যাটিকলি উত্তর করেছেন এবং এটা প্রতিষ্ঠিত হয়ে গেল, সেটা বলছেন যে আমরা জাতি, উনি কিন্তু সরাসরি না বলার চেষ্টা করলেও যেহেতু সেই অ্যাঙ্কর তা ওনাকে আক্রমণ করছিলেন, সেই জন্য উনি এটা প্রতিষ্ঠিত করেছেন যে জাতিসংঘের সেই রিপোর্টকে আমরা প্রত্যাখ্যান করি, এই কথাটা উনি বলেছেন। সো সার্বিকভাবে এটা ছিল 100-তে 100, প্রায় প্রত্যেকটি বেটিং এ উনি 6 মেরেছেন, এটাই আমার ধারণা। আমি কি আপনাকে আপনার অনুষ্ঠানের নিয়ম ভঙ্গ করে আমি কি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? জি, অবশ্যই অবশ্যই। সাধারণত গেস্টরা তো কোনো প্রশ্ন করেন। আচ্ছা, আপনিও একজন সাংবাদিক, আমিও একজন সাংবাদিক। আমি আপনার অনুষ্ঠানে আপনার কাছ থেকে আপনার শ্রোতা মণ্ডলীর জন্য আমি আমার একটা প্রশ্নটা হলো, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই ডক্টর ইউনূসের আমি যে ব্যাখ্যা করলাম, আমি যে কথা বললাম, আপনার কাছ থেকে কি মনে হচ্ছে কেন এই অস্থিরতা, এই নির্বাচন নিয়ে তাদের এই ত্রাহি মধুসূদন অবস্থা কেন? আপনি কি মনে করেন? আপনি এটা আপনার শ্রোতা মণ্ডলীর জন্য। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি পরিষ্কারভাবে এটি আমি আগেও বলছি, এখনো বলছি যে ডক্টর ইউনূস এবং তার গং, অর্থাৎ তার যে দলবল আছেন, তার সঙ্গী সাথীরা, তারা সবাই একটি জিনিসই মনে করেন যে যেহেতু দেশের মানুষ এবং আন্তর্জাতিক যে বন্ধু বান্ধব যারা ছিল, তারা এখন বুঝে গেছেন যে আসলে ডক্টর ইউনূসকে তারা যে মনে করছিলেন সেটি নয়। আপনিও যে কথাটি বললেন যে ডক্টর ইউনূসকে তারা মনে করেছিলেন একজন সতীর্থ মানুষ, ভালো মানুষ, জ্ঞানী মানুষ, এবং তিনি দেশকে দুর্নীতি মুক্ত করবেন, সন্ত্রাস মুক্ত করবেন, তিনি দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন, ভাবমূর্তি অনেক উপরে তুলবেন। কিন্তু ক্ষমতায় বসানোর পরে সবাই দেখছে, যারা বসিয়েছে ছাত্র জনতা তারাও যেমন দেখছে, আন্তর্জাতিক বিশ্ব তারাও দেখছে যে না, আসলে ইউনূস সেই ইউনূস না। এই ইউনূস আসলে একজন মাকাল ফল, একে দিয়ে কারোই স্বার্থ রক্ষা হচ্ছে না, দেশের মানুষের স্বার্থ রক্ষা হচ্ছে না, আন্তর্জাতিক মহলেরও স্বার্থ রক্ষা হচ্ছে না। ফলে তাকে এখন বিদায় দিতেই হবে। আর এই বিদায় দেওয়ার যদি দিতে হয়, যারা তাকে বসিয়েছিল তারাই তাকে চেপে ধরবে, কোনো দায় মুক্তি তার হবে না। আপনিও যে কথাটি বললেন, ফলে এখন তার এবং তার যারা ঘনিষ্ঠজন, তারা তাকে যারা ক্ষমতায় বসিয়েছে, আমি একদম নাম ধরেই বলি, ধরুন উদাহরণ দিচ্ছি, এই যে আসিফ নজরুল উপদেষ্টারা যারা আছেন, এর পাশাপাশি এই দেবপ্রিয় ভট্টাচার্য, বদিউল আলম মজুমদার কিংবা শহীদুল আলম, তারপর আরো আমি আমার সাবেক যে পত্রিকা, আরো 2-1টা পত্রিকা যারা সাংবাদিকরা আছেন, তাদের অস্তিত্ব কোথায় কি হবে? এই সব মিলিয়ে তারা এখন এমন অবস্থায়, যদি কোনোভাবে তারা
ক্ষমতা থেকে সরে যায় এই মুহূর্তে তাদের অবস্থা চরম, তাদের পরিণতি চরম হবে। এইটা থেকে রক্ষার জন্যই তারা এখন নিরুপায় হয়ে নির্বাচনের একটা, ওই যে আপনি যেটি বললেন, রীতিমতো দায় মুক্তির জন্যই তারা চেষ্টা করছে গণভোট করে কোনোভাবে বেঁচে থাকার, যতদিন পারা যায়। এবং আরেকটি আমি কথা বলি, আপনি নিশ্চয়ই এটির সঙ্গে একমত হবেন, 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন, ভোট কিন্তু দুইটা, একটা হচ্ছে সংসদ নির্বাচন, আরেকটি হচ্ছে গণভোট। খুব এই সপ্তাহের মধ্যেই, সম্ভবত এই সপ্তাহের মধ্যেই এই জাতীয় সংসদের নির্বাচনটি স্থগিত করা হবে। শুধু গণভোট 12 তারিখ হবে গণভোট। গণভোটটা নিয়েই তারা কারিশমা নানান ধরনের কিছু করছেন, এইটি দিয়ে তারা রক্ষা করার চেষ্টা করছেন যে কোনোভাবে প্রাণে বাঁচা, বা মানুষ তো তাদেরকে যেই মব তৈরি করেছে, মানুষকে নিপীড়ন করেছে, গত 18 মাসে মানুষকে হত্যা করেছে, ঝুলিয়ে পুড়িয়ে পিটিয়ে জ্বালিয়ে ধ্বংস করে, তারা এখন সেই ভয়তে আছেন। আপনি দেখেন, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, দেখুন প্রত্যেকটি মানুষের, উপদেষ্টাদের চেহারার দিকে আপনারা একটু দেখুন, যখন কথা বলে ডক্টর ইউনূস, কারো মুখে হাসি নাই। এই যে আসিফ নজরুল দুদিন আগে তারা খেয়ে আসলো, তার মুখে চেহারার অবস্থা এমন যে যে কোনো মুহূর্তে সে যে কোনো কিছু করে ফেলতে পারে, নিজেরাই হয়তো কিছু একটা ঘটিয়ে ফেলতে পারে, এমন অবস্থা প্রত্যেকটা মানুষের। তারা যে উৎকণ্ঠায় আছে, উদ্বেগের মধ্যে আছে, আতঙ্কে আছে। তারা কোথাও, জামাতের নেতা কালকে বলেছে যে এরা চরমনাইর পীরের বক্তব্য, আমি জাহাঙ্গীর ভাই আপনাকেও বলছি, আপনি শুনে দেখবেন, চরমনাইর পীর তাদেরই তো লোক, সে গতকালকে বলেছে যে আওয়ামী লীগ না হয় প্রতিবেশী দেশে গেছে, কিন্তু আপনারা কোথায় যাবেন, আপনাদের বঙ্গোপসাগর ছাড়া তো আর কোনো জায়গা নাই। তো তারাই যখন এই কথা বলে, তাদের পরিণতি কি হবে আমরা সবাই বুঝতে পারছি। এই কারণেই মূলত ডক্টর ইউনূস এবং তার দল বল সবাই আত্মরক্ষার জন্য তারা চেষ্টা করছে, কিন্তু আসলে তাদের শেষ রক্ষা হবে না। এবং এটি নিশ্চিত, তারা বাইরে, ডক্টর ইউনূস যে বিদেশি, তার যারা বন্ধু বান্ধব ছিলেন, তাদের কাছেও তার ইমেজ, আগের ইমেজ নাই, একদম জিরো হয়ে গেছেন। হিরো হতে গিয়ে তিনি জিরো হয়ে গেছেন। ফলে তিনি ঘরেও, দেশেও মুখ দেখাতে পারবেন না, বাইরেও মুখ দেখাতে পারবেন না, এমন একটি পরিস্থিতির মধ্যে আছে। আশা করি আপনারা কিছুটা হলেও, আমি আপনার মতো পারিনি, কিন্তু চেষ্টা করেছি ব্যাখ্যাটুকু বোঝানোর জন্য। দর্শক আপনারা যারা শুনলেন, দস্তগীর জাহাঙ্গীর, একদম 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 তৌফিক মারুফ, একদম আপনার ব্যাখ্যার দিয়ে আমরা যে কথাগুলো মানুষকে বললাম, সেটার আজকে আমি শেষ করতে চাই আপনার এই অনুষ্ঠানে একটি আবেদন জানিয়ে। আবেদনটা হলো যে আপনারা যারা আমাদেরকে শুনছেন, কেউ হয়তোবা আওয়ামী লীগ করেন, কেউ হয়তোবা বিএনপি করেন, বাংলাদেশের মৌলিক শত্রু কিন্তু যারা এখন ক্ষমতায়, এবং তারা যাতে কোনো ক্রমেই এই না হাঁ ভোটে গিয়ে হাঁকে পাশ করাতে না পারে, তার জন্য আপনারা ভোট কেন্দ্রে যাবেন না। আপনাদেরকে যদি পুশ করে, যেটা তাদের প্ল্যান হলো যে প্রতিটি বাংলাদেশের প্রতিটি মাদ্রাসায় তাদের ভোট কেন্দ্র তৈরি করে সেখানে হাঁ ভোট কাস্ট করানোর জন্য, সেটা আপনারা প্রতিহত করবেন। আপনাদেরকে যদি জোর করে ভোট কেন্দ্রে নেওয়া হয়, তাহলে দয়া করে শুধু না ভোটটা দিয়ে আসবেন এবং সেটাকে রক্ষা করার জন্য চেষ্টা করবেন। এটাই হবে আমাদের দেশপ্রেমের একটি উৎকৃষ্ট উদাহরণ, যে আমরা একত্রিত হতে হবে। আমি আর আপনি কোন রাজনৈতিক দল করি এখন আপাতত ভুলে যেতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে 71 সনের 9 মাসে আপনি আওয়ামী লীগ করেন না ভাসানী ন্যাপ করেন, এই কথা কিন্তু বাংলাদেশে ছিল না। এমনকি আপনি মুসলিম লীগ করেন কিনা সেই প্রশ্ন সেদিন কেউ জিজ্ঞেস করেনি। সেদিন ছিল যে জয় বাংলার পক্ষে কিনা আপনি, স্বাধীনতার পক্ষে কিনা আপনি। সেই ডাকটাই আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে দিচ্ছি। আমি আশা করি আপনারা ওইটা ছড়িয়ে দিবেন যে আমরা কেউ
কোন রাজনৈতিক দলের নয়, আমরা বাংলাদেশের, এবং বাংলাদেশে এই গণভোট আমরা হতে দেব না। বাংলাদেশ আওয়ামী লীগের যেখানে নেই, ব্যালট বাক্সে যেহেতু তাদের মার্কা নেই, এই নির্বাচন আমরা অংশগ্রহণ করব না। আর যদি সরকার আমাদেরকে পুশ করে, আপনারা যদি অনিরাপদ মনে করেন যেতেই হয়, না ভোট দিব আমরা। জয় বাংলা। জি, অনেক ধন্যবাদ আপনাকে। একই কথা আমরা সবাই এখন বলছি, বিভিন্ন এমনকি যারা ইউনূসের যারা দল বা যে ইউনূস যাদেরকে দিয়ে দল বানিয়েছিল, তারাও কিন্তু এখন ডক্টর ইউনূসের স্টেপ ডাউন চাচ্ছেন। সুতরাং স্টেপ ডাউন ইউনূস, এটি যেমন স্লোগান, এখন সেই সঙ্গে খুব জোরালো স্লোগান নো ভোট নো ভোট। অর্থাৎ এই নৌকা প্রতীক মানে আওয়ামী লীগ নয়, নৌকা প্রতীক মানে বাংলাদেশের অস্তিত্বের প্রতীক, নৌকা প্রতীক মানে মুক্তিযুদ্ধের প্রতীক। সুতরাং যেই ভোটে নৌকা থাকবে না, সেই ভোটে আমরা যাব না, সেই ভোট আমরা দিব না। হা ভোট না ভোটে, যেটি জাহাঙ্গীর ভাই বললেন, এই ভোটকেও আমরা কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করি না। এবং আপনারা দেখবেন আন্তর্জাতিক পর্যায় থেকেও আগামী এই সপ্তাহের মধ্যেই নতুন কিছু আপনারা দেখতে পাবেন। তারপরেও বলি, কোন অবস্থাতেই এই হা না, এই হা কিন্তু হাহাকার, এই হা কিন্তু হা না, এই হা কিন্তু হায় না। সুতরাং এই হাতে যদি কেউ সাড়া দেন, তবে মনে করতে হবে আপনারা হায়নার কবলে আরো স্বেচ্ছায় পড়ছেন। সুতরাং আমরা বলি, এই ভোট না, এই হা না। সকলের কাছে পরিষ্কার যে এটা কোটা বিষয় কোনো বিষয় ছিল না, এটা ছিল ডক্টর ইউনূসের ব্যক্তিগত ইনভেস্টমেন্ট এবং জামাতের যে আন্ডার লুঙ্গি রাজনীতি এইভাবে বলি, সেইটার জন্য এই কিছু ছাত্রদেরকে সামনে রেখে ওনারা দেশের ক্ষমতা দখল করলেন। আমি যেটা বলতে চাই এখানে, সেই ক্ষমতা দখলের পর তাদের অনেকগুলো মিস্টেক, মানে তাদের মিস্টেক, এটা এই মিস্টেকে আমাদের কোনো ভালো হয়নি, আমাদের খারাপ হয়েছে সেটাও বলবো না। তাদের মিস্টেক মানে তারা যেহেতু পরিকল্পিত ছিল কিন্তু রাজনৈতিক ভাবে যেহেতু পরিপক্ক না, সেই জন্য তারা সংবিধান বাতিল করেনি, তারা এটা করেনি, তারা যে সেই সংবিধানের মাধ্যমে ক্ষমতায় বসলেই তো আমরা সমস্ত কন্ট্রোলে নিয়ে নিলাম, এই ভাবটায় তারা ক্ষমতায় বসলো। কিন্তু এখন তারা বুঝতে পারছে যে যাই কিছু বলি না কেন, আমরা যদি না জিতি, তাহলে আমাদের জুলাইয়ের সমস্ত ষড়যন্ত্র ইতিমধ্যে মানুষ জানে। এবং আমরা যে বলছি যে এদেরকে মাফ করে দেওয়ার আইন, সেটাও তো আইন নয়, সেটা পার্লামেন্ট পাস না করা পর্যন্ত শুধু আপনার একটা অধ্যাদেশ, সেটা বাতিল হয়ে যাবে, সবাইকে ফাঁসি কাস্টে ঝুলাবে যে কোনো সরকার। এমনকি আমি দুর্ভাগ্যজনক ভাবে যদি এটা ঘটেও যায়, ঘটবে না, আমি বলে দিচ্ছি আপনাদেরকে যারা শুনছেন, জামাত কখনো ক্ষমতায় আসবে না। বা যদি দুর্ভাগ্যজনক জামাতও ক্ষমতায় আসে, তারাও বাংলাদেশের ভোটারদেরকে সাথে রাখার জন্য এদেরকে ফাঁসি দেবে। এইটা রক্ষা করতে পারবে অনলি যদি ভোটটা পাশ করায়। এখন আওয়ামী লীগ তথা বাংলাদেশের পক্ষের রাজনৈতিক শক্তি যে কাজটা করছে, সেই কাজটা হলো যে আপনারা কেউ ভোটে যাবেন না, এবং তারা যাবে না। যদি আপনাদেরকে ফোর্স করে ভোটার কেন্দ্রে নেওয়া হয়, তাহলে আপনারা না ভোটে ভোট দেবেন। দেখুন, শাখের করার অস্থিরতা বাড়বে না কেন? বিষয়টা হলো ব্রিটেন সহ আমেরিকা তাদের ইনক্লুসিভের যে সংজ্ঞা, সেটা তারা পরিবর্তন করেছেন। কিভাবে? যে আমরা তো রাজনৈতিক দলের কথা বলবো না, আমরা দেখবো সমস্ত মানুষ এই ভোটে অংশগ্রহণ করে কিনা। এখন ইউনূসের এটা কাল হয়ে দাঁড়িয়েছে, যদি মানুষ আসে তাহলে আমি দেখাতে পারবো ভোট হচ্ছে, আর এই মানুষ এসে যদি না ভোট দেয়। কারণ আমি আরেকটা কারণ দেখাই, আপনি নেক্সট টাইমে আমরা চেষ্টা করবো এটা সরাসরি আমরা কথা বলির সময় দেখানোর জন্য, যে ইউনূস এখন যখন অনলাইনে লাইভে এসে বাংলাদেশের সরকারের টাকা এসে লাইভ করে বিভিন্ন জায়গায়, আমাদের সরকারি সম্পত্তি যেমন টেলিভিশন, সেখানে কিন্তু উনি যখন লাইভ করতে থাকে, আগে যেখানে আপনি 50 বছর ক্ষমতায় চাই, আপনাকে আরো 5 বছর চাই, আপনাকে সারা জীবন, এখন শুধু বলে না 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 না, একদম আপনি 100-র মধ্যে 110টাই না।
এটা তাদের আরেকটা মাথা ব্যথা, যে যদি, কারণ সকলের কাছে উনি একজন ফেইলর, সকলের কাছে তার যে সুনাম করতো, যারা তাকে মনে করতো শান্তির দূত, তাদের কাছে ফেইলর। কারণ বাংলাদেশের প্রতিটি ঘরে, প্রতিটি উপজেলায় প্রত্যেকটি মানুষ অন্য একটি মানুষের সাথে সম্পৃক্ত আত্মীয়তায়। জামাতের আত্মীয় বিএনপি আছে, বিএনপির আত্মীয় বা ভাই বেড়াদর আত্মীয় স্বজন আছে আওয়ামী লীগের। এই রাজনৈতিক দ্বন্দ্বটা উনি যেভাবে রাষ্ট্রের ক্ষমতা দখল করে ওইখানে বসে বলতেছেন আপনার ঘরের পাশে আছে না আওয়ামী লীগ, তার মানে উনি কিন্তু রাষ্ট্রের প্রধান, এক্সিকিউটিভ প্রধান হিসেবে বলছেন তাকে মেরে হলো। এটা কিন্তু ওইখানে হচ্ছে না, ওইটা হবে না। কিন্তু তারা শঙ্কিত যে এইটা কোন বয়ে। অতএব সকলের কাছ থেকে উনি যেহেতু হয়ে পড়লেন, না হয়ে পড়লেন, এই উভয় সংকট থেকে তারা বাঁচতে হলে হা করতে হবে। হার যদি না হয়ে যায়, জনগণ আসলে যদি না হয়ে যায় বিপদ। আর যদি আগের যে ব্যালট বাক্সগুলো তারা ইতিমধ্যে পুরে রেখেছেন, আমি কিন্তু ভেরিফাইড ইনফরমেশন দিচ্ছি, বাংলাদেশের প্রায় 76% to 80% ভোট হাতে পড়ার জন্য ইতিমধ্যে ব্যালট বাক্স, যে বাক্সগুলো আমি আর আপনি জীবনেও দেখবো না, কারণ ওইখানে তো আপনার আর আমার কোনো এজেন্ট নাই, হায়ের এজেন্ট নাই, নায়ের এজেন্ট, অ্যাক্সেসও নাই। সো আপনি ভোট দেবেন বাক্সে, ওই বাক্স তারা নিয়ে যাবে, নিয়ে দেখাবে এই যে আরে, সেটা কিন্তু ইতিমধ্যে রেডি।